হ্যাঁ গো মেয়ে, তোমার মাথার চুলটা একটু খোলো তো। আছে মোটামুটি, কিন্তু বড্ড ছোট। তা তুমি রান্না বান্না জানো তো? এ কি মেয়ে, ঘাড় নাড়াই গে, কথা কইতে পারে না? জি আমি সব রান্নাই পারি। তা তো পারাই লাগবো, রান্না বান্না না জানলে আবার মাইয়া মানুষ হইল নাকি? তা মেয়ের গায়ের রং আবার আসল তো না? মানে এখন আবার ওই যে কিরিম টিরিম বেরাইছে, তাই বলতেছিলাম আর কি। মেয়ে ঠিকই আছে কিন্তু বড্ড লম্বা। মাইয়া মানুষ আবার এত লম্বা খুব একটা ভালো লাগে না। আন্টি, আপনি প্রথমে কি যেন বললেন? আমার মাথার চুল আছে মোটামুটি, কিন্তু বড্ড ছোট। নিজের পাশে নিজের ছেলেকে দেখেছেন? ওটা মাথা নাকি ফুটবল খেলার মাঠ? একটা ঘাসও তো দেখতে পাচ্ছি না। তারপরে কি যেন বললেন? আমার গায়ের রং। তা ওই ক্রিমটা আপনার ছেলেকে মাখাতে পাচ্ছেন না? রাত্রের বেলা লাইট জ্বেলে খুঁজলেও তো আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাবে না। আর সবশেষে কি যেন বললেন আন্টি? আমি বড্ড লম্বা। মেয়ে মানুষের এত লম্বা হওয়া মানায় না। তা আপনার ছেলে এত বেটে কেন? ছেলেদের তো লম্বা হওয়া মানায়। তা আপনি বরং এক কাজ করুন, রোজ ওকে 1 কেজি করে ঝাল খাইয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখুন, তবে যদি একটু লম্বা টম্বা হয়। অন্যের মেয়ের চুল ছোট না বড়, গায়ের রং সাদা না কালো, মেয়ে লম্বা না খাটো, এইসব দেখার আগে আগে নিজের ছেলেকে ঠিক করুন, তারপরে অন্যের মেয়ের দোষ ধরতে আসবেন। ঠিক আছে আন্টি?